জন্য কাজ করানো। আল্লাহর ইচ্ছায় সুলাইমান আলাইহিসসালাম জিনদের সমুদ্রে ডুব দিতে বলেছিলেন, যাতে তারা মূল্যবান রত্ন খুঁজে বের করে অসাধারণ কাঠামো নির্মাণ করতে এবং তার জন্য বিভিন্ন কঠিন কাজ করতে পারে। বদিউজ্জামান বলেছেন, এই মুজিজাগুলোতে অনেক নিদর্শন রয়েছে। তা হল জিনদের আসলে নিয়ন্ত্রণ এবং মানুষের সাহায্যকারী বানানো যেতে পারে, কিন্তু অবশ্যই এটা জাদুবিদ্যা, ভবিষ্যৎ বলা বা ইসলামিক নীতিবিরোধী অন্য কোনো প্রথার মাধ্যমে হবে না। তিনি বলেন, কোরআনের লুকানো কিছু রহস্যের মাধ্যমে এটি সম্ভব হতে পারে। অবশ্যই আমরা এখনো জানি না এটি কিভাবে সম্ভব হবে। আজকের দিনেও এটি রহস্য হিসেবে রয়ে গেলেও ভবিষ্যতে এটি বাস্তবে পরিণত হতে পারে। এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন, কোরআনে কেন এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ নেই? কারণ কোরআনের প্রধান উদ্দেশ্য বিজ্ঞান বা প্রযুক্তি সম্পর্কে সরাসরি ব্যাখ্যা দেওয়া নয়। অবশেষে এটি এই বিষয়গুলোর পাঠ্যপুস্তকও নয়। কোরআনের প্রধান বিষয়গুলো হল তাওহিদ, আল্লাহর একত্ববাদ, পরকাল, নবুয়াত, বিচার ও ইবাদত। তবে যেহেতু প্রযুক্তিগত আবিষ্কারগুলো আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সেগুলো মানব